তারপরে বলছেন পশ্যদীতান বসুন রুদ্রাণি অশ্বিনৌ মরুতস্তথা বহুন্য দিষ্টপূর্বাণি পশ্য পশ্চানি ভারত। তার মানে বললেন, হে ভরতবংশীয় অর্জুন, তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য মানে অদিতির পুত্রগণ, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুদ্গণ, মরুদ্গণ মানে বায়ু, 49টা বায়ু আছে, বায়ুকে দর্শন করো এবং পূর্বে যা কখনো দেখনি এবং শোনোনি এরূপ বহু আশ্চর্যময় রূপ দর্শন কর। আমরা দেখেছি জয়দেব মাত্র 12টা অবতারের কথা বলেছেন। সেখানে আমরা জানি কুর্ম অবতার, মৎস্য অবতার, নৃসিংহ অবতার, কিন্তু ভগবানের অবতারের শেষ নেই। এবং আরও একটি বিষয়, আমরা তো শুধু পৃথিবী গ্রহটি জানি, তিনি এরকম গ্রহ থেকে গ্রহান্তরে লীলা করে চলেছেন। এই ব্রহ্মাণ্ডের আমরা কিছুই জানি না, এই পুঁটি মাছের মতন ফড়ফড় ফড়ফড় করি। হাজার হাজার ব্রহ্মাণ্ডে তিনি এরকম লীলা করে চলেছেন। তাই তার কত যে রূপ, কত যে রং, ওই যে নানা বর্ণাকৃতানি চলছে, নানা বর্ণ নানা রূপে তিনি আছেন। তাই অর্জুনকে বলছেন যে তুমি যা শুনেছো, মানে আমি বিভূতি যোগে যা শুনিয়েছি সেগুলো তো দর্শন করবেই, তাছাড়াও আরও আমার অনেক রূপ আছে, তোমাকে আমি সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আসলে ওই ভগবান যখন দেন তখন তো ছপ্পর ঠোরকে দেগা বলে একটা কথা আছে না, তাই আজ তিনি অর্জুনের প্রতি এত কৃপাময় যে অর্জুন প্রমাণ চেয়েছিল, তিনি প্রমাণেরও বেশি প্রমাণ দিয়ে দিচ্ছেন যে তুমি বিভূতি যোগে যা যা আমি বলেছি সেগুলো তো দর্শন করবেই, তাছাড়াও আরও অনেক রূপ দর্শন করবে যেগুলো এর আগে আমি তোমাকে বলিনি, তুমি সেইগুলি দর্শন করো।